গাইস, কুমিল্লার ভিতরে সবচেয়ে সুন্দর পার্ক এটা, ম্যাজিক প্যারাডাইস। চলেন ভিতরে ঢুকবো, কি কি আছে অবশ্যই আপনারা দেখবেন, দেখানো। আমার বরের যখন কুমিল্লাতে পোস্টিং হলো, সে আমাকে সিরাজগঞ্জ রেখে চলে এসেছিল। তখন আমি ইউটিউবে এই পার্কটার ভিডিও দেখেছিলাম। সেই তখন থেকে আমার এই পার্কে আসার খুবই ইচ্ছে ছিল। যে ভাইয়াটার ভিডিও দেখেছিলাম, এত সুন্দর করে ভিডিওটা করেছিল, ড্রোন দিয়ে ভিডিও ধারণ করেছিল সে। যদিও আমি গরিব মানুষ, আমার পক্ষে ড্রোন দিয়ে আপনাকে শুট করে দেখানো সম্ভব না। তো যাই হোক, অবশেষে আমি কিন্তু ম্যাজিক প্যারাডাইসে চলে এসেছি। এই পার্কে প্রবেশ করতে আমাদের জনপ্রতি 300 টাকা করে টিকিট নিয়েছে। অনেক সুন্দর ছিল। আসলে আমার টেনশন ছিল যে আমি পুরোপুরি দেখে শেষ করতে পারবো কিনা, আর আপনাদেরকেও দেখাতে পারবো কিনা। তবে আমার এই একটা ভিডিওর মাধ্যমে আমি পুরোটা পার্কের ভিডিও আপনাদেরকে ছাড়তে পারবো না আজকে। এটা হয়তো পার্ট 1 হবে, পার্ট 2-তে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো চলেন দেখে আসি পার্কের ভিতরে কি কি আছে। পার্কের গেটটা একদম দেখে আমার রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কের কথা মনে পড়ে গেছে। গেছিলাম চাঁপাইনবাবগঞ্জে, যখন ছিলাম তখন সবাই দল বেঁধে গিয়েছিলাম সাফিনা পার্কে। ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ঘোরার মজাই আলাদা। সেখানে আমি ওইভাবে ভিডিও করতে না পারলেও অনেক এনজয় করেছিলাম। 4 দিন ভালো, 80 দিন খারাপ। খুব মিস করছি সবাইকে। এনিওয়ে, জীবন তো চলবে জীবনের মতোই, তো মন খারাপের কোনো কারণ নাই। চলেন পার্কের ভিতরে ঘুরে আসা যাক। এই পার্কে সবকিছুই ছিল পার্ট করা, আলাদা আলাদা জগৎ আর কি। ভূতের জগৎ, ডাইনোসরের জগৎ, তারপরে ওয়াটার পার্ক আলাদা আলাদা। এই 300 টাকার টিকিটের ভিতরে আপনি দেখতে পাবেন অনেক কিছু, কিন্তু ওয়াটার পার্কে ঢুকতে আলাদা ফি দিতে হয়, মানে আলাদা একটা টিকিট কাটতে হবে আর কি। 5 বছরের উপরে যাদের বয়স তাদেরও টিকিট করতে হবে। আজকের দিনটা খুবই গরম ছিল, তো গরমে আমার অবস্থা খুবই খারাপ, তাই ভালোভাবে আমি এনজয় করতে পারি নাই। এই পার্কটা আসলে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। আসলে আমি থাকি কুমিল্লার হাউজিং এলাকায়, মানে একবারে শহরে আর কি। তো শহর থেকে আসতে আমার খুব বেশি একটা সময় পড়ে নাই। বরের সাথে যেহেতু বাইকে এসেছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এসেছিলাম। এই পার্কের ভিতরে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা দুপুরে সেখানে লাঞ্চ করেছি। এত বড় এরিয়া, আসলে হেঁটে যাইতেই আমার অবস্থা খারাপ। অনেক দূরে সবকিছুর অবস্থিত আর কি। আপনারাও হয়তো বিরক্ত হচ্ছেন। বড় বড় রাইড ছিল, যেখানে আমি রাইড গুলাতে উঠে ভীষণ ভয় পাই, সেখানে আমার মেয়ে কান্না করতেছিল ওঠার জন্য। এখানে নাকি সে বড় বড় রাইডে উঠবে, কিন্তু সে বাচ্চা যেহেতু তাকে অ্যালাউ করেনি। অ্যালাউ করতো যদি একজন গার্ডিয়ান সেখানে উঠতো আর কি। আমি তো ভীতু, আমার বর আরো ভীতু আমার চাইতে। সে আমাকে বলতেছিল যে তোমার কলিজা বড় আছে, আমার কলিজা ছোট, আমার হাড় দুর্বল, তুমি পারবে উঠতে, আমি পারবো না। দেখছেন, এটা কোনো কথা বেটা মানুষের? তো যাই হোক, বাদ দেন। আমার মেয়ের কান্না থামানোর জন্য আমি এই যে